আসসালামু আলাইকুম। আমরা আবারও আমার মাসি বাড়ি যাচ্ছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার মাসিকে দেখবেন যে 100 বছর ছুঁই ছুঁই বয়স, এখনও মাসি কিভাবে কাটাচ্ছে তার জীবনটা। আমাদের সাথে থাকুন, আমরা যাচ্ছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন। বলছিলাম মাসি বাড়ি আসলাম, আমার মাসি বাড়ি আসছি। মাসি কেমন আছো তুমি? আমি ভালো না বাবা, আমি ভালো না। কখন চলে যাবো আমি জানি না। দেখবা তোমরা আমার তো কেউ নেই, তোমরাই আসো। আলু ফোড়ানো আছে, আমার দুনিয়া কেউ নেই বাবা। তোমরা আসো, একটু দেখবা আর যা পারি দিবা তোমার। এই কথা আমার। এই হচ্ছে আমার মাসি। আমি মাসির পাশে একটু বসি। খুব অসহনীয় গরম, প্রচন্ড গরম। আমার মাসির বাড়িতে চলে আসলাম। আমরা বলছিলাম যে আমি মাসির বাড়ি যাচ্ছি, আমার মাসিকে দেখার জন্যে আপনাদের নিয়ে যাই। আমি চলে এসেছি মাসির বাড়ি। আমার মাসির বয়স 100 বছর ছুঁই ছুঁই, প্রায় 100 বছরের কাছে আমার মাসির বয়স। মাসির জীবনটা সারা জীবনই শুধু কষ্টের সাথেই কাটিয়ে গেল। সকাল হলে ছুটে যায় জেলা শহর ঝিনাইদহ। ঝিনাইদহের কখনো শেরে বাংলা সড়ক, কখনো কেপি বসু সড়ক, কখনো গীতাঞ্জলি সড়ক। এই সড়কে তার দেখা যায় আমার মাসিমা মানুষের কাছে যায় কিন্তু একটু সাহায্যের জন্য। জীবন সংগ্রামের হার না মানা এক যোদ্ধা আমার মাসিমার জীবনের এই সাথে আছে শুধুমাত্র একটা বিধবা মেয়ে তার পাশে। আমরা আজকে তাকে পাইনি। গত ভিডিওটি করেছিলাম, সেই ভিডিওতেও আমাদের সে দিদি ছিল না বাড়িতে। সেও একটা কাজ করে, এক জায়গায় রান্না করে দেয়, সেই রান্নার কাজে সে চলে যায়। যাই হোক, সে আজকেও বাড়ি নেই, আমরা পাইনি। মাসি শরীরটা কেমন যাচ্ছে এখন? শরীরে ভালো যাচ্ছে না বাবা, কখন চলে যাবো আমি জানি না বাবা। তোমাকে দেখাতে থাকি, তুই দেখার জন্য আমার পড়াটা হামাও করে। এখানে ঝিনাইদহ গেলাম, যে ঘুরতে এনে চলে আসি, কাপড় কানিয়ে চলে আসি। আমার তোমার ভুল করলাম যে মা ঝিনাইদহ গেছে কাপড় আনতে, কাপড় কানিয়ে চলে আসি। আমার আর যাইনি, কাপড় টাপড় নেই। তোমার 10 জনে যাই, তোমরা যাও তাই পরে বেড়ালাম। এই যে তোমরা যাও তাই পরে বেড়াচ্ছি। আর আবার কিনে আবার দেবে এক কাপ, তাই আনতে যাবো আবার। বয়সের ভারে ক্লান্ত হয়ে গেছে মাসির বয়সের কাছে ক্লান্ত হয়ে গেছে। আর চলে? এই বয়সে কি আর চলা যায়? তারপরও জীবন যুদ্ধ থেমে থাকে না। জীবন যুদ্ধ যেন কখনোই থেমে থাকে না। এক মুঠো ভাতের জন্যে ছুটে যেতে হয় এই জেলা শহরের ঝিনাইদহতে যে অলি গলিতে ঘোরা মানুষের কাছে সাহায্য, একটু কোনো জায়গায় একটা কাপড়, এই ধরনের চেয়ে নিয়ে আবার এই গৃহে এই সন্ধ্যা লাগা অবস্থায় ফিরে আসে মাসিমা। সকালের থেকেই সারাদিন রোদের ভিতরে, প্রখর রোদের ভিতরেই ঝিনাইদহ শহরের ভিতরে তাকে ঘুরতে দেখা যায়। এই মাসিমার যে গত ভিডিওটি করেছিলাম, সেই গত ভিডিওটি দেখে আমাদের ঝিনাইদহ জেলার সদর থানার 6 নম্বর গান্না ইউনিয়নের কর্মকার বাড়ির কৃতি সন্তান উজ্জ্বল রায়, এই উজ্জ্বল রায় CNN বাংলা টেলিভিশনের সংবাদ উপস্থাপক এবং বিশেষ রিপোর্টার। এই উজ্জ্বল রায় আমাদের এই মাসিমার এই ভিডিওটি দেখে মাসিমার জন্যে আজকে আমাদের মাধ্যমে তার জন্য কি পাঠিয়েছে আপনাদের সাথে একটু দেখাই। আপনারা একটু দেখুন যে মাসিমার জন্য কি পাঠিয়েছেন। 1 বস্তা চাল নিয়ে আসছি, একটা সয়াবিন তেল, মসুরির ডাল, শুকনো ঝাল, কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন, এবং এখানে দিছি 4 কেজি আলু এবং একটি দিছি ফার্মের মুরগি। এই যে মুরগি দিচ্ছি, এই মুরগি। এই যে সমস্ত বাজার সদাইগুলো এই সরেদাইবন এই মানুষটি আমাদের উজ্জ্বল রায়। এই উজ্জ্বল রায়ের পক্ষ থেকে আমরা কিন্তু এই মাসিমার জন্য আজকে দিয়ে গেলাম। আর মাসিমা, তাহলে এই উজ্জ্বল রায়ের জন্য কি আশীর্বাদ করব? আমি আশীর্বাদ করি, ও বেঁচে থাকুক, বেঁচে আরো মানুষের দিক, আরো বড় হয়ে দেখো। আমি আশীর্বাদ করি আরো বড় হোক বাবা, আরো বড় হোক। আমি মনে করি দেখে যাই যেন এইরকম আপিস। দেখেন যে এই বয়সে কথাগুলো বলতেও তার যে কত কষ্ট হয়
এটা আমরা এই তার কাছে না আসলে খুব কষ্ট হয়েছে। খুব কষ্ট হয়ে যায় কথা বলতে মাসিমার। মাসিমা কিন্তু খুব কষ্ট করেই চলে। এত কষ্ট করে এই মানুষটা এই জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যা আসলে কল্পনাকেও হার মানায়। পৃথিবীর সমস্ত সুখ শান্তি যেন তার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। তিনি সুখের একটু দ্বার প্রান্তেও পৌঁছতে পারেনি। সারা জীবনটাই যেন মাসিমার কষ্টের ভিতর দিয়েই কেটে গেল। শুধু কষ্টের ভিতর দিয়ে এই জীবনটা চলে গেল। মাসিমা কখনো সুখের দ্বারে পৌঁছতে পারেনি। মাসিমা কখন কোন সময় হয়তোবা আমরা দেখব যে মাসিমা আর আমাদের নেই, আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়ে চলে গেছেন। এখন এই শেষ যে সূর্য অস্তের সময় তার জীবনে চলছে, এখন কি আর এইভাবে কি চলা সম্ভব বলুন? কত কষ্ট করে এই মানুষটি চলতে হয়, সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘোরা, কত কষ্টের কথা। প্রখর রোদের ভিতরে, প্রখর বৃষ্টির ভিতরে, তারপরও এই জেলা শহরের ঝিনাইদহতে অলিগলিতে এই কষ্ট করে এই মানুষটি মানুষের দ্বারে দ্বারে ঘোরে। আমরা এই মাসিমার কথাটাই আপনাদের বলছিলাম। আজকে এই মাসিমার দ্বারে আবারও ছুটে এলাম এবং এই উজ্জ্বল রায়ের, আমাদের শুভাকাঙ্ক্ষী বিচিত্রা মিডিয়ার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী উজ্জ্বল রায়ের যে উপহার সামগ্রী, তার এই ভালোবাসার যে জিনিসপত্র বাজার সদাই আমরা দিয়ে গেলাম মাসিমার। বাঁচে থাকুক, বাঁচে থাকুক, আরো বড় হোক, বড় আমার মাটির দান দান করুক, ওইটাও আরো বড় হয়ে যাবে বাবা। আমি আশীর্বাদ করি, ওর বোন করে আশীর্বাদ করি। আমি তো তৈরিই যাবো। তোমরা তো কবা আমার তো জায়গায় ভালো করে অত দিবা। আচ্ছা, আর কোনো কথা নেই আমার। পূজা দাদার কবা যে কইয়া দিয়েছে, আমি আসলে আমাদের দেখিয়ে যাইছি। আমরা মাসিমার কাছ থেকে অনেক কষ্ট ভরা ভারাক্রান্ত মন নিয়েই আবারও বিদায় নিচ্ছি। হয়তোবা দেখা হবে আবার মাসিমার সাথে কোনো এক শুভাকাঙ্ক্ষীর উপহার সামগ্রী নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।